বন্ধ থাকা লাইসেন্স ও ফ্রিকোয়েন্সি ফেরত পেতে বিটিআরসির কাছে আবেদন করেছে দেশের প্রথম টেলিকম অপারেটর সিটিসেল। সম্প্রতি স্পেকট্রাম এবং লাইসেন্স ফেরাতে বিটিআরসিতে আবেদন করেছে সিটিসেল। বাংলাদেশের প্রথম সিডিএমএ বিরতির পর পুনরায় সাশ্রয়ী কল রেট নিয়ে সেবা দেওয়ার পরিকল্পনা করছে। কোম্পানিটি বিটিআরসির কাছে অপারেটিং ও রেডিও ইকুইপমেন্ট লাইসেন্স পুনর্বহালের আবেদন করেছে। ভিউয়ার্স, আমি শুরুতে যে ভিডিও ক্লিপগুলো দেখালাম, এগুলো দেখানোর মূল কারণ হচ্ছে সিটিসেল যে আসবে, আমরা শুধু ফেক নিউজ করিনি। সিটিসেল আসার কথা বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হচ্ছে ফলাওভাবে, বিভিন্ন ইউটিউব চ্যানেলও এসেছে এবং বিভিন্ন টিভি চ্যানেলও ভালো করে এসেছিল। তাই আমরাও সিটিসেল আসার খবর প্রচার করেছিলাম। কিন্তু অনেক কমেন্ট আমি পেয়েছি যে আমরা সিটিসেলের খবরটা বানোয়াট হিসেবে প্রচার করছি। ভিউয়ার্স, আপনারা জানেন এসএম টিভি সবসময় তথ্যভিত্তিক ভিডিও প্রচার করে থাকে। তার জন্যই আপনাদের এই দেখার সুযোগ করে দেওয়ার জন্য আমি এই ভিডিওগুলো প্লে করে দেখালাম বিভিন্ন চ্যানেলে। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা জানেন সিটিসেল হচ্ছে বাংলাদেশের প্রথম মোবাইল অপারেটর কোম্পানি যারা বাঙালি এবং বাংলাদেশে মোবাইল ফোন প্রবর্তন করে এবং আমাদের হাতে ফোন তুলে দেয়। কোম্পানিটি এম মুর্শেদ খানের মালিকানাধীন হওয়ায় আওয়ামী লীগ যখন ক্ষমতা দখল করে তখন বন্ধ করার পায়তারা শুরু করে। হ্যাঁ ভিউয়ার্স, এম মুর্শেদ খান ছিলেন বিএনপি আমলেও বিএনপির পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী। তাই তার কোম্পানি হওয়ায় সিটিসেলকে প্রথমে বন্ধ করার জন্য আওয়ামী লীগ পদক্ষেপ গ্রহণ করে। তারানা হালিম, যিনি ছিলেন তৎকালীন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী, তিনি প্রথম এই বিষয়টি নজরে আনেন এবং সিটিসেলকে বন্ধ করার পায়তারা শুরু করেন। তারা প্রথমে সিটিসেলের রেডিও সরঞ্জাম লাইসেন্স বাতিল করে দেয়, তারপরে তারা সম্প্রচার লাইসেন্সও বাতিল করে এবং বিলুপ্তির পথে ঠেলে দেয় সিটিসেলকে। সিটিসেল শুরুতেই 30 লক্ষ গ্রাহকের এক বিশাল পরিবারে পরিণত হয়েছিল এবং সেই সিটিসেলই পরে বন্ধ হওয়ার সময় 59,000 গ্রাহকের এক ছোট কোম্পানিতে পরিণত হয় এবং গ্রাহকরা তখন প্রতিবাদ স্বরূপ অনেক মিছিল মিটিং করে যাতে তাদের সিমগুলো তারা ইউজ করতে পারে এবং সিটিসেল কোম্পানি বেঁচে থাকে। কিন্তু তারপরও আওয়ামী লীগ কোনো সহমর্মিতা দেখায়নি। হাজার হাজার গ্রাহক সিটিসেলের তারা বিপদে পড়ে যায় এবং সিটিসেলের সকল কর্মীর চাকরি চলে যায় এবং বেকারত্ব সৃষ্টি হয়। এতে করে সরকার কোনো কর্ণপাত করেনি। তারা বরঞ্চ সিটিসেলকে বন্ধ করার আগ মুহূর্তে অযাচিত করের বোঝা চাপিয়ে দেয় এবং সিটিসেল যখন প্রথম কিস্তি 218 কোটি টাকা প্রদান করে, তারপরেও তারা সিটিসেলকে পরবর্তী কিস্তি দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। তারপরে সিটিসেল যখন দ্বিতীয় কিস্তিতে উদ্যত হয় তখন আবার বিটিআরসি থেকে তার কিস্তিটা গ্রহণ করা হয়নি, কিন্তু নানামুখী চাপ দেওয়া হচ্ছিল যাতে বকেয়াটা তারা পরিশোধ করতে গেলে আবার টাকা গ্রহণ করা হচ্ছিল না। তাই সিটিসেল ধীরে ধীরে অস্তমিত হয়ে পড়ে সিটিসেলের সূর্য। এখন তারা আবেদন করেছে আবারও সিটিসেল সরকারের কাছে। সরকার ইতিমধ্যেই গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে 5 আগস্টের পর যে সরকার, কিন্তু এখনও বিটিআরসি বলছে আইন অনুযায়ী ব্যবস্থা হবে এবং বিভিন্ন হিসাব নিকাশ আছে এখানে। যদি সবকিছু ক্লিয়ার হয় আশা করা যাচ্ছে সিটিসেল কর্তৃপক্ষ ওই চিঠিতে লিখে দিয়েছে যে তারা 2025 সালে ওপেন করবে 10 মেগা স্পেকট্রাম নিয়ে এবং সিটিসেল বাংলাদেশে এখন জিএসএম পদ্ধতি নিয়ে আবারও আবির্ভূত হবে। হ্যাঁ ভিউয়ার্স, সিটিসেল জিএসএম নিয়ে হাজির হবে আর সিডিএমএ থাকবে না, আপনি সব সেটে ইউজ করতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগে থাকলে লাইক করুন এবং শেয়ার দিবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।